আইপিএলের রিশিডিউল নিয়ে আপডেটের পর আপডেট এসেই যাচ্ছে। খুব শীঘ্রই তার যে নতুন রিশিডিউল সেটা আসতে চলেছে, তাই ভাবলাম কী কী আপডেট আসছে ভিডিওর মাধ্যমে জানানো যাক। তো সবথেকে বড় নিউজ যেটা আপডেট আইপিএল কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো সেসব ব্যাপারে তো ডিটেলসে বলবই, ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে যে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী সেখানে শোনা যাচ্ছে যে আইপিএল খুব সম্ভবত 16ই মে থেকে শুরু হতে পারে এবং আইপিএলের যে ফাইনাল সেটা একটু পেছুতে পারে। আগে যেটা 25 তারিখে হওয়ার কথা ছিল সেটা এই মাসের শেষ করে 30 তারিখ বা 29 তারিখের মধ্যে কিন্তু ফাইনাল হওয়ার একটা চরম সম্ভাবনা রয়েছে। বা যদি না হয়, যদি সেক্ষেত্রে বিদেশি প্লেয়ারদের পারমিশন না পায়, তবে আইপিএল কিন্তু 25 তারিখে ফাইনাল করানোর চেষ্টা চলছে। তবে সেটা যদি 25 তারিখে ফাইনাল হয় তবে কিন্তু ডবল হেডার বেশ কয়েকটা ম্যাচ হবে, কারণ যেহেতু টাইমটা কম সেই জন্য পরপর 3-4 দিন হয়তো দুটো করে কিন্তু ম্যাচ হতে পারে। এবং আইপিএলের যে বাকি ম্যাচগুলো রয়েছে সেটার জন্য কিছু লিমিটেড মাঠই সিলেক্ট করা হয়েছে। সব মাঠে খেলা হবে না, যেহেতু সিকিউরিটি রিজন থাকছে এবং একটা অ্যাটাকের ভয় থাকছে, সেই জন্য সব মাঠে খেলা হবে না। যেগুলো যে সমস্ত মাঠগুলো বা যে সমস্ত টাউনগুলো পুরোপুরি সেফ এবং সিকিউর, সেই সব জায়গাতেই খেলা হবে। যার মধ্যে 3টি নাম, এই 3টে মাঠে খেলা হবে কনফার্ম। সেটা হলো চেন্নাই, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর। এই 3টে মাঠে খেলা হবে কনফার্ম। তাছাড়াও কিন্তু আরও 2-4টে মাঠ কিন্তু সিলেক্ট করা হতে পারে, বাট বলে রাখি 10টা মাঠেই কিন্তু আর খেলা হবে না। আর তার থেকেও সবথেকে বড় নিউজ যেটা শোনা যাচ্ছে যে আইপিএলে যে কোয়ালিফায়ার 1, কোয়ালিফায়ার 2, এলিমিনেটর এবং ফাইনাল, এই 4টে ম্যাচ কিন্তু যেখানে সিলেক্ট করা হয়েছিল প্রথম থেকে সেখানেই হবে। অর্থাৎ সবথেকে খুশির খবর এটাই যে আমাদের কলকাতার ইডেন গার্ডেন্সে কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে। আজকের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এটাই শোনা যাচ্ছে। বাকি এই ব্যাপারে ফাইনাল নিউজ খুব শীঘ্রই আসবে। শোনা যাচ্ছিল আজকে নাকি বিসিসিআইয়ের মিটিং ছিল, খুব সম্ভবত আজকে রাত নাগাদ কিন্তু পুরো যে নতুন শিডিউল সেটা কিন্তু চলে আসতে পারে, বা যদি আজকে রাতে না আসে কালকের মধ্যে বা পরশুর মধ্যে কিন্তু পুরোপুরি নিজের রিশিডিউল সেটা কিন্তু চলে আসবে। অন্যদিকে বিসিসিআই প্রত্যেকটা টিমকে ইনফর্ম করে দিয়েছে যেন তাদের যে সমস্ত বিদেশি প্লেয়াররা রয়েছে, ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে বা কোচিং স্টাফ রয়েছে, সবাইকে একত্রিত করার জন্য আবার ক্যাম্পে জয়েন করার জন্য রিকোয়েস্ট করেছে। বিসিসিআই এটাই রিকোয়েস্ট করেছে যেন মঙ্গলবারের মধ্যে সমস্ত প্লেয়াররা চলে আসে, কারণ তার 2-4 দিনের মধ্যেই কিন্তু খেলা আরম্ভ হওয়ার সম্ভাবনা চরম রয়েছে। তাই যাতে কোনো প্রিপারেশনের ত্রুটি না থাকে সেই জন্য বিসিসিআই কিন্তু প্রত্যেকটা টিমকে, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজকে আগে থেকে ইনফর্ম করে দিয়েছে যেন মঙ্গলবারের মধ্যে তারা আবার নতুন করে তাদের ক্যাম্প শুরু করে। আর এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যেটা পাঞ্জাব কিংস এবং দিল্লির বিরুদ্ধে ম্যাচ, সেই ম্যাচটা যেটা মাঝপথে বন্ধ হয়ে গেছিলো, আমি আগের দিন রিপোর্ট অনুযায়ী শুনেছিলাম যে ম্যাচটা নাকি প্রথম থেকেই হবে, তো সেটা বলেছিলাম। বাট আজকের যেটা রিপোর্ট সেটা শোনা যাচ্ছে সেই ম্যাচটা নতুন করে হবে না, দুটো টিমকেই 1 পয়েন্ট করে দিয়ে দেওয়া হবে। এবং পরবর্তী যে ম্যাচ ছিল এলএসজি ভার্সেস আরসিবি, সেই ম্যাচ থেকেই আইপিএলের বাকি যে ম্যাচগুলো রয়েছে সেখান থেকে কিন্তু শুরু হবে। এবং আরসিবির কথা যখন বলছি, আরসিবি একটা বড় ধাক্কা পেতে চলেছে। আরসিবির অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জশ হেজেলউড কিন্তু আইপিএলের যে বাকি ম্যাচগুলো রয়েছে সেই বাকি ম্যাচগুলো না খেলার সম্ভাবনা চরম রয়েছে, কারণ তার কিন্তু একটা কাঁধে ইনজুরি রয়েছে এবং শোনা যাচ্ছে তার যে ইনজুরিটা একটু সিরিয়াস বটে। সিরিয়াস না হলেও আইপিএল পর্যন্ত সে সুস্থ হবে না। এবং অস্ট্রেলিয়া কিন্তু রিস্কও নেবে না, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড, কারণ কয়েকদিন পরেই WTC ফাইনাল আছে। তাই শোনা যাচ্ছে হেজেলউড কিন্তু আর ইন্ডিয়াতে ফিরে আসবে না আইপিএল খেলার জন্য, এবং সে কিন্তু আইপিএলের যে বাকি ম্যাচগুলো রয়েছে মিস করতে চলেছে। এবং যদি এটা ফাইনাল হয় তাহলে কিন্তু আরসিবির টিম বড় ধাক্কা পেতে চলেছে, কারণ জশ হেজেলউড আরসিবির হয়ে কিন্তু হাইয়েস্ট উইকেট টেকার ছিল। এমনকি আইপিএল এবার আইপিএলে লিডিং উইকেট টেকারদের মধ্যে কিন্তু সে 1 নম্বরে না 2 নম্বরে কিন্তু রয়েছে। তো আরসিবি কিন্তু একটা বড় ধাক্কা পেতে চলেছে জশ হেজেলউডকে ছাড়া। বাকি যে সমস্ত টিমে প্রত্যেক টিমে বিদেশি প্লেয়াররা ছিল তারা অলমোস্ট সব টিমের প্লেয়াররাই কিন্তু বিদেশে ফিরে গেছে। তবে শোনা যাচ্ছে মুম্বাইয়ের যারা বিদেশি প্লেয়ার ছিল, মুম্বাই কিন্তু তাদেরকে ছাড়েনি, হয়তো 2-1 জনা চলে গেছে। বাকি মুম্বাই টিম কিন্তু তাদেরকে সেফ এবং সিকিউরলি রেখে দিয়েছে, এটাই রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে। সমস্ত টিমের প্লেয়ারদেরকে অনেক নিউজ আসছিল যারা এয়ারপোর্টে দেখা গেছে বা স্টোরি দিয়েছে, কিন্তু মুম্বাইয়ের কোনো বিদেশি প্লেয়ারকে এরকম কোনো স্টোরি দিতে বা চলে যেতে দেখা যায়নি, বরঞ্চ মুম্বাইয়ের প্লেয়াররা ইন্ডিয়া ঘুরছে, তারা ছবি যাচ্ছে, এটাই দেখা গেছে। তো রিপোর্ট অনুযায়ী এটাই শোনা যাচ্ছে যে মুম্বাইয়ের অলমোস্ট সমস্ত প্লেয়ার কিন্তু বিশেষ করে বিদেশি প্লেয়াররা তারা কিন্তু ইন্ডিয়াতেই সেফলি এবং সিকিউরলি আছে। 2-1 দিনের মধ্যেই আইপিএলের শিডিউল চলে আসে, তাহলে কিন্তু মুম্বাই একটা বড় অ্যাডভান্টেজ পাবে, তারা কিন্তু আরও প্র্যাকটিস করার একটা বড় সুযোগ পেতে চলেছে। বাকি যদি অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কথা বলি, অস্ট্রেলিয়ান প্লেয়াররা বিশেষ করে পাঞ্জাব টিমের তারা কিন্তু ফিরে গেছে, তবে শোনা যাচ্ছে তারা আসবে। তবে সাউথ আফ্রিকান প্লেয়াররা আসবে কি আসবে না সেটা একটা ডাউটফুল রয়েছে, কারণ সাউথ আফ্রিকান প্লেয়াররা সাউথ আফ্রিকান বোর্ড ক্রিকেট বোর্ড তারা চাইছে প্লেয়ারদেরকে সেফটি নিয়ে আগে ধ্যান দিচ্ছে, তাদের কাছে প্লেয়ারদের সেফটিটা কিন্তু অবশ্যই আগে। তো তাদের একটা মিটিং রয়েছে, সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের আগে একটা মিটিং রয়েছে, তারা সেখানে ঠিক করবে যে তারা সমস্ত প্লেয়ারদেরকে ভারতে আবার পাঠাবে কি পাঠাবে না। তো
তো সেই ব্যাপারে একটা কিন্তু ডাউটফুল রয়েই যাচ্ছে। তো এই ব্যাপারে কোনো আপডেট এলে অবশ্যই কিন্তু জানিয়ে দেবো। তো এই ছিল আজকের এই ভিডিওতে আপডেট। তো আইপিএল নিয়ে পরবর্তীকালে কোনো আপডেট এলে অবশ্যই সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথেও শেয়ার করে দিও ভিডিওটা, যাতে তারাও দেখতে পায় নিউজগুলো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।